আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এই দুনিয়ার মানুষ ভালো করে লক্ষ্য করো, আল্লাহ কি বলছেন? আলাম নাজআল লাহু আইনাইন, এই বান্দা আমি কি তোকে দুইটা চোখ দেই নাই? কি দেই নাই? কারা কথা বললেন না দেখেন তো, কি দেই নাই? আপনি বলতেছেন হুজুর আল্লাহ আমাকে জিজ্ঞাইছি তোরে দুইটা চোখ দিছি কিনা। চোখ নাম্বার 1, চোখ নাম্বার 2, হ্যাঁ আল্লাহ আমারে দুইটা চোখ দিছে। এইটার জন্য আল্লাহ জিজ্ঞাসা করছে। ভালো করে বোঝেন, হৃদয়ের মধ্যে কথা ঢোকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোরে চোখ দিছি এই জন্য বান্দা তাকায় দেখ আমি রব্বুল আলামিনের চোখ দ্বারা তোরে কি নিয়ামত দিলাম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم.
تهدي إلى صراط مستقيم. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জামিয়া আরাবিয়া বাহরুল উলুম, ভালুকজান বাজার, ফুলবাড়িয়া, মোমেন শাহির আজকের এই 2 দিনব্যাপী 37তম বড় সভার শেষ দিবসের শেষ মুহূর্তের একদম শেষ ক্ষণে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে আমাদেরকে এখানে হাজির করলেন, এখন পর্যন্ত ধৈর্যের সহিত বসে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি। আনন্দ চিত্তে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের এই মোবারক মাজলিসের সম্মানিত উলামায়ে হযরত ফুজালায়ে জাম, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত আসাতেজায়ে কেরাম, আমার প্রিয় আজকে ফারেগিন তুল্লাব, আমার মঞ্চ প্রবিষ্ট বিভিন্ন পর্যায়ের মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, এলাকার কৃতি সন্তান হযরত উলামায়ে কেরাম, ইমাম, খুতাবা, আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বীরা, আমার তরুণেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি, আরো একবার আপনাদের খেদমতে সালাম নিবেদন করছি দোয়া পাওয়া এবং করার আশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? একটু কথা বললেন বুঝে সুঝে। কেমন আছেন? বাজে কত এখন? 11:49, তাই না ভাই? এখন ওয়াজ আর আছে? এখন আর ওয়াজ আছে? ওয়াজ শেষ। যাদের ওয়াজ আছে তারা আসেন, আমি নিচে বসি 10 মিনিট ওয়াজ শুনি। এই সিজনে তো কোনো জায়গায় উঠি নাই, লাস্ট 3 মাসে কোনো জায়গায় উঠি নাই। 11:40 আমরা আমাদের নিয়ম, তরিকা, শৃঙ্খলা এইগুলো আমাদেরকে ফিরাতে হবে। যাই হোক, আজকে এই মুবারক মাজলিসে আমরা এসেছি, এই পর্যন্ত যে বসে থাকতে পারছি এজন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ হই দিল থেকে, যে রব্বুল আলামিন বছরে 2টা দিনে এখানে বসি, আল্লাহ আমাদেরকে আনলেন, বসালেন, এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের হৃদয় থেকে হামদ আসে না, দিল থেকে আমাদের রব্বুল আলামিনের প্রতি যে কৃতজ্ঞ হতে হবে এই কৃতজ্ঞতাটা বের হয় না। আপনি স্বীকার করেন বা না করেন, আমাদের প্রত্যেক আলহামদুলিল্লাহর আগে 10, 5, 4, 6 সেকেন্ড আমাদের একটু পজ দেওয়া থাকে। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আছে না ভাই? এই যে অল্প একটু লম্বা দম ছাড়লাম, অল্প একটু অন্যরকম ভাব করলাম, এর মধ্যে কি আছে? শরীরটা অত
বাচ্চা কাচ্চা অত কথা শোনে না, সংসারের যা কামাই করতেছে আসলে টানাটানিতে চলে না। আলহামদুলিল্লাহ, কথা বুঝে বলবেন কিন্তু আমার সাথে। অনেক সময় এরকম আছে যে আমি যে কেন ভালো আছি এইটুকু হৃদয় থেকে আমরা অনুভব করতে পারি না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমি অনেক সময় বুঝানোর জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে যেইগুলা নিয়ামত দিয়েছেন, আল্লাহ তিনটা নিয়ামতের কথা বান্দার কাছে আলাদাভাবে উল্লেখ করেছেন। এর একটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ কি বলেছেন? আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রহমান, আমি মানুষকে সৃষ্টি করেছি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে ওই মানুষকে রব্বুল আমিন কত ধরনের নিয়ামত দিয়েছেন। বান্দা যদি সকাল থেকে গুনতে শুরু করে কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও বান্দা তার নিয়ামত গুনে শেষ করতে পারবে না। বলবেন হুজুর এটা কথার কথা। না না না, আপনি আগামীকালকে সকালে অথবা আপনার পকেটে যদি মোবাইল থাকে গুগল করে দেখেন, আপনার আমার এই শরীরটা যে গঠিত হয়েছে এর মধ্যে যত ধরনের সেল আছে, ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র, যারা বিজ্ঞানী তারা বলছে এই সেলগুলাকে, এই ছোট্ট ছোট্ট কোষগুলাকে যদি জোড়া দেওয়া হতো আর এই কোষগুলা দিয়ে যদি পুরা পৃথিবীকে বের দিতে চাওয়া হতো, পুরা পৃথিবী ঘেরাও দিয়ে দেওয়া যেত। এত ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা, শিরা, উপশিরা আর সেল দিয়ে আল্লাহ রাব্বুল আমিন একটা মানুষকে সৃষ্টি করেছে। ওই মানুষ এই জায়গাতে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন একটার কথাও না বলে আল্লাহ রাব্বুল আমিন কি বললেন? রব্বুল আমিন বলছেন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই দুনিয়ার মানুষ, আমি তোমাকে যাই নিয়ামত দেই না কেন, তোমাকে যত নিয়ামত দিয়েছে এর মধ্যে অন্যতম একটা নিয়ামত বান্দা, আমি তোমাকে কথা বলার যোগ্যতা দিয়েছি। আল্লাহর নিয়ামতের মধ্যে যদি আপনি গণনা করতে শুরু করেন, কথা বলার নিয়ামত আপনি হিসাব করে শেষ করতে পারবেন না। ছোট্ট একটু উদাহরণ দেয়, ভালো করে খেয়াল করেন। আমি গাড়িতে করে আসতেছি, আসার সময় জ্যামের মধ্যে গাড়ি এক জায়গায় দাঁড়াইছে। ধরেন আপনাদের ত্রিশাল বাজার ক্রস করার আগে গাড়িটা একটু দাঁড়িয়েছি, যেই না গাড়ি দাঁড়ায় গেছে, এখন হঠাৎ করে একটা লোক এসে জালনার মধ্যে আমার গ্লাসের মধ্যে নখ দিয়ে টোকা দেয়। যারা গাড়িতে চড়েছেন আপনারা জেনে থাকবেন, গাড়ি যদি বন্ধ হয়ে থাকে আর যদি বাহির থেকে এসে কেউ যদি টোকা দেয়, বাহিরের লোকের কাছে টোকার শব্দটা অত জোরে মনে না হলেও ভিতরে যে থাকে তার কাছে ওই টোকাটা অনেক জোরে শোনা যায়। এই লোক থামেই না, টোকার পরে টোকা বারবার দিয়ে যায়। বিরক্ত হয়ে আমি চিন্তা করছি, সে তো সায়েল, কিছু চায় আমার কাছে, আমি দেওয়ার জন্য রেডি। পকেট থেকে টাকাও বের করতেছি, সাথে সাথে চিন্তা করতেছি দরজাটা খুলে তোমার একটু শিক্ষাও দিব। ব্যাক কল, একটু ধৈর্য ধরা যায় না? এত তোমার তাড়াহুড়া কিসের? একটু ধৈর্য ধরলেই তো তোমারে দিচ্ছি। জানলার গ্লাস খুলায় আর টাকা যেই বের করবো, যেই না জানলার গ্লাস খুলে টাকাটা দিব, ওই সময় দেখে ওই লোকটা আমার দিকে হাতটা বের করে দিয়ে বলতেছে তখন আমি বুঝতে পারলাম ওই লোকটা, যেই লোকটা আমার জন্য জানলায় টাকা দিচ্ছে, ওই লোকটা আমার কাছে যে চাইবে, ওই চাওয়ার জন্য তার যে জবান, ওই জবানটুকু নাই। আর অধিকাংশ যারা বোবা হয়, গোঙা হয়, ওরা যেরকম মুখ দিয়েও বলতে পারে না, তারা কান দিয়েও শুনতে পারে না। আমার আল্লাহ আমাকে অনেক কিছু দেয় নাই, কিন্তু আমার রব আমাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ বলছেন রহমান তিনি, যিনি বান্দাকে সৃষ্টি করার পরে কথা বলার যোগ্যতা দিয়েছেন, ঠিক না? আপনি দুনিয়ার আর কিচ্ছু লাগবে না, রব্বুল আমিন আপনাকে যে কথা বলার যোগ্যতা দিলেন, ওইটার কৃতজ্ঞ যদি আমি হই, তাহলে আমি ওইটার কৃতজ্ঞতা শেষ করতে পারবো না। চিন্তা করছেন ঠিক ঠিক, আরে কিসের ঠিক? এখন আপনি বোঝেনি নাই কিসের ঠিক, আপনি বুঝছেন
ভালো করে বোঝেন, একটা মানুষ কথা কেমন করে বলে, একটা মানুষের কথা বলার বৈজ্ঞানিক ব্যাখ্যা তারা বলতেছেন, একটা মানুষ যখন কথা বলার ইচ্ছা করে ব্রেনের মধ্যে তখন একটা সিগন্যাল পাঠায়, ব্রেনের সিগন্যালটা এরপরে ওই ব্রেনের মধ্যে এটা পরিপাক হয়, ব্রেনের মধ্যে প্রসেস হয়, প্রসেস হওয়ার পরে ওইটা আপনার জিহ্বার মধ্যে আছে, জিহ্বা আসার পরে এরপরে আপনাকে জিহ্বাটার সিগন্যাল দেয় আপনার ঠোঁটের কাছে, ঠোঁট আবার সিগন্যাল পাঠায় জিহ্বার কাছে, জিহ্বা আবার সিগন্যাল দেয় ব্রেনে। এই পর্যন্ত বিজ্ঞান চিন্তা করতে পেরেছে, কিন্তু যারা কথা বলতে পারে না তাদের স্পিচ থেরাপি দেওয়ার সময় বলতেছে তারা কোথা থেকে যে এইটার একটা শক্তি আছে ওইটা আমরা এখন পর্যন্ত চিন্তা করে বের করতে পারি না। মাইক্রো সেকেন্ডের মধ্যে আমি অনবরত কথা বলছি, যা যা প্রক্রিয়া বললাম সবগুলা প্রক্রিয়ার মধ্যে হচ্ছে আর কথা বের হচ্ছে। বান্দা চিন্তা আর কল্পনার মধ্যে আনতে পারবে না কোন আজব বিজ্ঞানী আজব পদ্ধতিতে আপনাকে আমাকে কথা বলার যোগ্যতা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এই দুনিয়ার মানুষ ভালো করে লক্ষ্য করো, আল্লাহ কি বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, এই বান্দা আমি কি তোকে দুইটা চোখ দেই নাই? কি দেই নাই? কারা কথা বললেন না দেখেন তো, কি দেই নাই? আপনি বলতেছেন হুজুর আল্লাহ আমাকে জিজ্ঞাইছি তোরে দুইটা চোখ দিছি কিনা, চোখ নাম্বার 1, চোখ নাম্বার 2, হ্যাঁ আল্লাহ আমারে দুইটা চোখ দিছে। এইটার জন্য আল্লাহ জিজ্ঞাসা করছে। ভালো করে বোঝেন, হৃদয়ের মধ্যে কথা ঢোকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোরে চোখ দিছি এই জন্য, বান্দা তাকায় দেখ আমি রব্বুল আলামিনের চোখ দ্বারা তোরে কি নিয়ামত দিলাম। আমি যদি চোখের বর্ণনা দেই অন্তত পক্ষে 20-25 মিনিট আপনার কাছে বলতে পারবো। ও মুরব্বীরা ভালো করে শোনেন, তরুণরা ভালো করে বোঝো। অনেক জায়গায় উদাহরণ দেয়, চোখ কি, চোখের নিয়ামতটা কি, কি আল্লাহ আপনাকে দিলেন, অনেক সময় আমরা খেয়াল করি নাই। আমার কাছে এক ছেলে আসছে, আসার পরে বলছে হুজুর আপনার সাথে একটা সেলফি উঠাতে যাই। আয় ভাই আয়, এই উদ্দেশ্যেই দৌড়ায় আসছি সেলফি উঠা। ও আমার কাছে আসছে, আসার পরে সেলফি ক্যামেরা অন করার পরে ক্লিক করে আর ক্লিক করে। আমিও বিরক্ত, সেও বিরক্ত, কিরে ছবি ওঠে না কেন? অনেকক্ষণ পরে ছবি ওঠে না, তাকায় দেখে মোবাইলের মধ্যে লেখা উঠছে, দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস। বলছে 268 জিবির মেমোরি খেতাপুরি। মরার সময় পাইল না, একটা ছবি উঠাবো, এই সময় বলতেছে পুরা মেমোরি ফুল। এই যুবক বলো তো ভাই, তোমার আমার মোবাইলেও মাঝে মাঝে এরকম সিগন্যাল দেয় কিনা? ওই যে দাড়ি পাকা মুরব্বী বলছে ওনার অ্যান্ড্রয়েড। বুঝে বলো তরুণেরা যারা চলে গেছো, খুব খুশি হয়েছি, কোনো বিরক্ত হওয়া লোক নিয়ে আমি ওয়াজ করি না। যেই কয়টা আনন্দ চিত্তে আছে ওই কয়টা মানুষ নিয়ে কথা বলতে চাই, ঠিক কিনা? তবে আর 10 মিনিট, হ্যাঁ বা আমার দাওয়াত দেওয়া আছে 15 তারিখে। কয় তারিখ? 12টা বেজে গেছে, 15 তারিখ শেষ, আমার কাহিনী শেষ। এক কথার লোক আমরা, ঠিক কিনা ভাই? যে তারিখে দাওয়াত, ওইটা আরবি দাওয়াত দিচ্ছেন, আলগা মেরেন না, বুদ্ধি দিচ্ছেন আরবি দাওয়াত। থামেন, শেষ করে দিব অল্প সময়, জাস্ট ভালো করে খেয়াল করেন। তাহলে আপনার মোবাইলের মেমোরি 268 জিবি, কিন্তু ওই মোবাইল আপনি হাতে নেওয়ার পরেই কথা বলবেন, একটুখানি ছবি তুলবেন, আপনার ছবি আর ওঠে না। কিন্তু আপনি কি খেয়াল করছেন আল্লাহ যে বলল আলাম নাজআল লাহু আইনাইন
ওই বান্দা হওয়ার পরের থেকে একবার মিটি করে তাকাইছে, বাবা সবাই খুশি হয়ে গেছি। এরপরে বান্দা যখন 5-7 বছর তখন থেকে বুঝে দেখতে শুরু করছে। ওই বান্দা অনবরত ওই চোখ দিয়ে দেখতেই থাকলো 70 বছর হয়ে গেছে বয়স। ময়মনসিংহের দিকে কোনোদিন এরকম মেসেজ আসছে নাকি, হ্যাপি বার্থডে টু ইউ চাচা, আজকে আপনার শুভ জন্মদিন, today you 70 years old, your brain's memory is already full. If you want new sin tomorrow, please delete something from your head. চাচা দেখতে মেমোরির ক্যাপাসিটি ফুল। আজকে 70 বছর আপনার, আগামী কালকের থেকে কিছু দেখতে চাইলে আপনার ব্রেনের মেমোরি গুলা ডিলিট করা লাগবে। এরকম কোন সিগন্যাল আপনাদের এলাকায় কাউরে দিছে? ঘুমায় গেছেন যারা, তারা শুধু শব্দ করে বলবেন দিছে। ঘুমানো লোক কথা বলে এদিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা আমি ওই চোখ দিলাম, এবার তোকে বললাম আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এই বান্দা আমি কি তোকে 2টা ঠোঁট দেই নাই? আর তোকে আমি একটা রব্বুল আমিনের পক্ষ থেকে কি একটা জিহ্বা দেই নাই? সারা জীবন শুনলাম আর অনুবাদ পড়লাম, হুজুররাও পড়ার আমরাও পড়ে গেলাম। আল্লাহ বলেছেন তোমাকে 2টা ঠোঁট দেওয়া হয়েছে, জিহ্বা দেওয়া হয়েছে, এই 2 ঠোঁট এই জিহ্বা, তাই না? একটু দিল খুলে হৃদয় দিয়ে অনুভব করেন, রবের পরে একটা কথা বলেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন। ওইটার ব্যাখ্যা একটু তাফসীরের আলোকে পরে করব, আগে আসেন তো আমরা বাংলা ব্যাখ্যা করি। রব যে আপনাকে বললেন আল্লামাল ইনসান, আমি রব্বুল আমিন মানুষকে সৃষ্টি করার পরে আল্লামাল বায়ান, আমি মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছি। বান্দার যদি ঠোঁট আর জিহ্বা না থাকতো, বান্দার কথাটা তাহলে কেমন হতো? ঠিক না? মনে আছে তো, ব্রেনে সিগন্যাল যায়, আসে ঠোঁটে, জিহ্বার থেকে আবার সব কমপ্লিট করার পরে প্রসেসর থেকে কথা বলে। আমি সাইফুল্লাহ রাত 12টার পর কথা বলতেছি বিগত 3 মাস, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বলতেই থাকবো। দুনিয়ার কতকে বিদ্রোহ করে, যেই স্বাধীনতার জন্য আমরা হুজুররা, আমরা ইসলামপন্থীরা আল্লাহ রসুলের নাম নিয়া 1600-1700 লোক শাহাদত বরণ করলো, করে এই ফ্যাসিস্টকে বিদায় করলো। এখন ওই ফ্যাসিস্ট বিদায় করার পরে এই আলেম ওলামা, এই ইসলামপন্থীদের রক্তের উপরে কতকগুলা এমন লোক এখন বসতেছে দায়িত্বে, যেইগুলা আসলে ওই ফ্যাসিস্টদের পূর্বকালের দালাল ছিল। কেন এই কথা বললাম? 3 মাস না যাইতে আমাদেরকে তাদের বিপক্ষে আবার কথা বলতে হচ্ছে। আমাদের বিদ্রোহ চলমান আছে, ঠিক না? আপনার ঠোঁট আর আপনার জিহ্বা হুজুর কিসের সাথে কি মিলান একটু বোঝেন তো। ঠোঁট চিন্তা করছে হুজুর প্রত্যেক দিন ওয়াজ করেন, আর কত বলে আসছেন রাত 12টার পরে শেষ হয়ে যাবে, 11:30টায় মাহফিল শেষ, রাত 12টায় শুরু করছেন আপনি যত কথা বলেন, আজকে ঠোঁট আমি কথা বলবো না। ব্রেন সিগন্যাল পাঠাইছে, জিহ্বার মধ্যে কথা আসছে, কিন্তু ঠোঁট আপনার নড়ে না, মুখ বন্ধ। এখন আমি ওয়াজ করতেছি, কি বলছি বলেন তো ভাই? আমি বলছি ময়মনসিংহের লোকেরা একবার প্রাণ ভরে বলেন আলহামদুলিল্লাহ। এখন বলছি নাকি তখন বলছি? আগের দিন ঠোঁট কথা শোনে নাই, পরের দিন জিহ্বা বলছে বাবা বাবা আজকে আমি ঠোঁট যতই নড়া জিহ্বা কথা বলবো না। যাদের বিশ্বাস হয় না, জিহ্বাটা একটু টান দিয়ে ধরেন। আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি। কি বলছি ভাই? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কথাটা সুন্দর শোনা গেছে তো? এইরকম করে যদি গান গাই, কেউ জিহ্বা নড়ে না, কিন্তু জিহ্বা ধরে গান গাচ্ছে, কেউ আপনাকে এরকম হাতে কলমে বুঝাবে না। হাসানোর জন্য বলছি না, আমার রব বললেন আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এই দুনিয়ার মানুষ, একবার অন্তর দিয়ে অনুভব করে দেখ, তুই তোর রবের কৃতজ্ঞ হস না?
তোর রবের আলহামদুলিল্লাহটা দিল থেকে বলিস না, কিন্তু আমি রব যদি চাইতাম তোর জিহ্বাটা তোর সাথে বিট্রে করে ফেলবে, তোর ঠোঁটটা তোর ডাকে সাড়া দিবে না, বান্দা চাইলেও তখন আর কথা বলতে পারতি না, ঠিক না? এটা হলো একটা ব্যাখ্যা। কিন্তু হাদাইনাহুন নাজদাইন এইটার মুফাসসিররা ব্যাখ্যা করছেন, তাফসিরে কাবীরের ভিতরে এসেছে, তাফসির ইবনে আশুরের ভিতরে আসছে, আল্লাহ কেন বললেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, ও বান্দা আমি তোমাকে উঁচু উঁচু দুইটা পথের দিকে তোমার জন্য হেদায়েত দিয়েছি। রাস্তাঘাটে যদি ফাও ফাও ঘোরেন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আপনার মাহফিল ভাল লাগে নাই, বাড়ি চলে যান, ঠিক কিনা? কিন্তু আপনি কাহিনী নাই, উঠে চলে গেছেন প্রস্তাব পায়খানার নাম দিয়ে, মাজা সোজা করার নাম দিয়ে, এখন রাস্তায় ঘুরতেছে আর কতকগুলা বাড়ির থেকে বলে আসছে আম্মা মাহফিলে যাচ্ছি। কোথায়? এরপরে আসার পরে পাঁপড় খাইছে, খায় দোস্তদেরকে বলছে সাইডে চল। কথা বলেন? এখন পর্যন্ত একবারও মাহফিলে ঢুকে নাই, কিন্তু বলে আসছে মাহফিলে আসছি, এশার নামাজ পড়ে নাই, আল্লাহ বাঁচালে ফজর পড়বে না। আছে নাকি লাগায়? আমি আপনাদের কাছে বললাম বাড়ির থেকে যা বলে আসছেন মেনে নিলে বাড়িতে আবার চলে যান, কিন্তু আপনি কথা শুনবেন না, কোরআনের মাহফিলের নাম দিয়ে ঢুড্ডামি করবেন, বাইরে ঘুরে বেড়াবেন, আল্লাহর কাছে আপনার হিসাব দেওয়া লাগবে, ঠিক না? ভালো করে বোঝেন ওয়াহাদাইনাহুন নাজদাইন। এইটার ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন, আল্লাহ বলছেন আমি তোমাকে উঁচু উঁচু দুইটা প্রান্তের দিকে হেদায়েত দিয়েছি। কিসের দিকে হেদায়েত আল্লাহ দিলেন? একটা বাচ্চা যখন হইছে, গভীর মনোযোগ আমার দিকে তাকান, একটা বাচ্চা যখন হইছে, হওয়ার পরে ওয়া ওয়া করে কাঁদতে শুরু করছে, শীত চেনে না, গরম চেনে না, ঠান্ডা চেনে না, আগুন চেনে না, পানি চেনে না, কিচ্ছু চেনে না, ঠিক না? তবে নানা দাদি চেনে তো, ডাক্তার নার্স চেনে তো, কিচ্ছু চেনে না। ভালো করে বোঝেন, ওই বাচ্চাকে যদি আপনি আগুন দেন আগুন ধরে ফেলবে, অত বড় সেন্সই নাই কিছু ধরার। বাচ্চার কান্নার ঠেলায় অস্থির, কিন্তু ডাক্তার খুশি। বাচ্চা যদি না কাঁদে ঝামেলা আছে, কাঁদলেই ওই বাচ্চার সুস্থ স্বাভাবিক, ঠিক না? এখন বাচ্চা কান্নাকাটি করে, মা তো এদিকে সদ্য ভূমিষ্ঠ সন্তান প্রসব করছে, ব্যথায় জর্জরিত, সেটা সিজার করেই হোক আর নরমালি হোক, ওই সময় মায়ের কষ্ট সীমাহীন কষ্ট। ডাক্তার নার্স একজন বলছে বাচ্চার কান্না থামানো লাগবে, বাচ্চাকে নিয়ে যাও, মায়ের বুক বরাবর নিয়ে যায় সেট করে দাও। ঠান্ডা মাথায় একবার কল্পনা করেন, যেই বাচ্চা আগুন চেনে না, পানি চেনে না, খালা চেনে না, দাদা চেনে না, নার্স চেনে না, হাসপাতাল চেনে না, বিছানা চেনে না, দুনিয়ার কিছু চেনে না, ওই বাচ্চাকে কেবল মায়ের বুকের কাছে নিয়ে যেতে দেরি, ওই বাচ্চা সুন্দর করে নিপিলের সাথে মুখ লাগায়া বাচ্চা চুষে চুষে দুধ খাইতে দেরি করে না। একবার কল্পনা করেন, আল্লাহ বললেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি আমার বান্দাকে হেদায়েত দিয়েছি দুইটা উঁচু প্রান্তরে। নজদের একদল মুফাসসির বলছেন আল্লাহ এর দ্বারা মায়ের দুধকে বুঝাইছেন, যেই বান্দার কোন ব্রেনের কোন মেকানিজম নাই, ওই বান্দাকে আল্লাহ হওয়ার পরে আধা ঘন্টার মধ্যে মায়ের দুধ কেমনে চুষতে হবে, কেমনে টেনে টেনে গিলতে হবে, যেই জ্ঞান দিলেন, যেই বিদ্যা দিলেন, তিনি আপনার আমার রব। তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রব তোমার জন্য ঠোঁট দিলাম, আমি রব তোমার জন্য জিহ্বা দিলাম, আমি তোমাকে হেদায়েত দিলাম। ওই হেদায়েতের আরেকটা ব্যাখ্যা হচ্ছে, প্রিয় ভাই দুনিয়ায় আমার কিছু নাই। কি অবস্থা ভাই? বলে ভাই এক কাঠাও জমি নাই, মানুষের জমি চাষ করে খায়, এরকম লোক আছে না ভাই? ভাই খাদ্য দোকানে বলে অমুক দোকানে কাজ করে খাই, দিন এনে দিন খাই, লেবারি করি, জোগাড়ি করি, কত কিছু করি। আমার নাই নাইয়ের তালিকা যদি দীর্ঘ করতে করতে অনেক বড় করে ফেলি, আমার কিচ্ছু নাই। আমাকে মানুষ গরিব বলতে পারে, আমাকে মানুষ কালো বলতে পারে, আমাকে মানুষ বেটে বলতে পারে, আমাকে মানুষ জোগাড়ি বলতে পারে, আমাকে মানুষ হেল্পার বলতে পারে, আমাকে মানুষ যা ইচ্ছা তার অনুযায়ী বলতে পারে, কিন্তু এত কিছু না থাকার পরেও রব্বুল আমিন আপনাকে আমাকে সুস্থ একটা ব্রেন দিয়েছেন, মানুষ আপনাকে আমাকে পাগল বলার ক্ষমতা না। কথা বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমার রব বলছেন আমি রব্বুল আমিন তাকে হেদায়েত দিলাম, আমি রব্বুল আমিন তাকে সুস্থতা দিলাম।
এখন বুঝে থাকলে বলেন আলহামদুলিল্লাহ বলার আগে 4-5 সেকেন্ড একটু দম মারা যাবে? যাবে? রব্বুল আলামিন এই জন্য আপনাকে আমাকে যে নিয়ামত দিয়ে ভরপুর করলেন, ওই নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। ওই নিয়ামত আপনার আমার দিলের মধ্যে রব্বুল আলামিন ঢুকায় দিয়েছেন যে বান্দা তুমি একবার যদি তোমার রবের এইগুলা বুঝে বুঝে কৃতজ্ঞতা আদায় করো, আমি রব তোমাকে গ্যারান্টার হলাম যে তোমার নিয়ামত বহু গুণে আমি বাড়ায় দিব। আজকেই তাফসিরে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিব এমন পরিমাণ যেটা তুমি গুনতে পারবে না। মুফাসসিররা ব্যাখ্যা করছেন যে যদি তুমি বলতে পারো আল্লাহ আমাকে বহুত দিছে, তার মানে তুমি আল্লাহর অসংখ্য নিয়ামত পাও নাই। কেননা আল্লাহই বলছেন বিগয়রি হিসাব। বান্দা তুই হিসাব করতে পারলে সেটা বিগয়রি হিসাব কেমন করে হলো? তার মানে আল্লাহর কৃতজ্ঞ যে আল্লাহ তাকে বিগয়রি হিসাব, হিসাব ছাড়া তাকে দিবেন। সুবহানাল্লাহ। ওটা আপনি অঙ্ক দিয়ে মিলাতে পারবেন না, ওটা গণিত দিয়ে মিলাতে পারবেন না, ওটা কোনো কিছু দিয়ে মিলাতে পারবেন না। ওটা অনেক সময় দিল দিয়ে মিলানো যায়। ও ভাই একটু মন দিয়ে শুনেন। বলছে ভাই আমি কান দিয়ে শুনি, আমি মন দিয়ে শুনি না। আছে না ভাই? আসলেও কি আপনি মন দিয়ে শুনেন? হ্যাঁ, আপনি একটা মন দিয়ে শুনেন, ওটা বাসারাত, ওটা ভিন্ন জিনিস। তার মানে কান আমার ইনপুট, কিন্তু দিল আমার ওইটার অনুভব করার জায়গা। সুতরাং দুনিয়ায় ব্যাংক ব্যালেন্স, দুনিয়ায় টাকা পয়সা, জমি জিরাত, এইগুলা সবগুলা বেগাইরি হিসাবে আসবে না। আপনার দিল প্রকৃত ঠান্ডা হয়েছে কিনা, ওইটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বেগাইরি হিসাব। ফকির অনেক সময় দিলওয়ালা হয়। আমি এক ফকিরকে 10 টাকা দিছি, চাইছে আমার কাছে, দেওয়ার পরে আমিও বাজারে যাচ্ছি, উনিও বাজারে যায় আমার সাথে। যেতে যেতে এরকম একটা মোড় আছে, বাম দিক থেকে ডানে ঢুকে যেতে হবে বাজারে। ওই কোণার উপরে একটা ফকির বসে আছে, বসে ভিক্ষা করতেছে। একটু আগে যেই ব্যাটারে আমি 10 টাকা দিছি, উনি মহানুভব ফকির। ওই ফকির যখন চাইছে ওরে উনি 10 টাকা দিছে। আমি পাশাপাশি যাচ্ছিলাম, ফকিরের কাঁধের উপর হাত দিয়ে বললাম চাচা বিরাট ব্যাপার তো। বলছে কেন ভাতিজা? আমি বললাম একটু আগে আমার কাছে 10 টাকার জন্য ভ্যান ভ্যান করলেন, এখন দেখে আপনিও দান খয়রাত করেন, বিরাট ব্যাপার। বলছে বাপ আমি অভাবী, আমি তোমার কাছে গেছি 10 টাকা, তুমি বলছো হবে না। ভাইয়ের কাছে ভাই হবে না, আরেকজনের কাছে গেছে 10 টাকা পাইছি। আমি ডোর টু ডোর 3 নম্বরে যে 10 টাকা পাইছি। কিন্তু যেই বেটাই জায়গায় বসে আছে, গায়ের দিক তাকায় দেখো, ওর গোটা গায়ের মধ্যে ছোট ছোট বল 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 বল, পুরা গার মধ্যে হাজার হাজার টিউমার, উঠে দাঁড়াতে পারে না। তা আমি ফকির দুয়ারে দুয়ারে যে চাইতে পারি, ও তো আমার চেয়ে বড় ফকির, কেউ যদি এসে দেয় পায়, না হলে কারো কাছে যাইতে পারে না। মনের খুশিতে চিন্তা করছে আল্লাহ ফকির বানালেও হাঁটে যেতে পারি, ও হাঁটতে পারে না, 10 টাকা দিছে। দিল কি ভাই? অন্তরের বড়ত্ব, বড়লোকি, ওইটা আসল দিল। ওইটা আল্লাহ সবাইকে দেয় না। মিলিয়নিয়ার হয় কিন্তু ওইটা মানুষ পায় না, এরকম মানুষও আছে, আছে কি না? এই জন্য কোরআনের বুঝ লাগে। কিসের বুঝ লাগে? কোরআনের বুঝ লাগে। কোরআনের বুঝ ছাড়া অন্তর কখনো প্রকৃতার্থে পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না প্রিয় ভাইরা। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আমিনের কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করব। বলেন আল্লাহুম্মা আমিন।